এটা নাম দিছে উগান্ডার কালাপাড়া। বলতেছে আমরা সুন্নিরা নাকি বলি ওলি আল্লাহরা মরে না। আমরা নাকি কোরআনের আয়াত নাকি এইভাবে বলি আলা ইন্না আউলিয়া লা ইয়ামুতুন। আমরা নাকি বলি যে সাবধান ও আল্লাহর ওলিরা মরে না। আমরা কি কথা কইছি? আমরা বলছি যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানে প্রত্যেকে মৃত্যু স্বাদ গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহরা সাধারণ যেভাবে কবরে জিন্দেগিতে যায় পড়ে থাকে, ওলি আল্লাহরা তেমন না। ওলি আল্লাহরা কবরে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। শহীদগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। নবীগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। যেটাই খুশি সেটাই যেতে পারে। জোরে কোন ঠিক না বেটি? এইভাবে অপব্যাখ্যা করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। আমি কিন্তু এখনো দৌড়ি নাই। ওলি আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করছে, দুদিন পরে দেখবেন নবীর বিরুদ্ধে বলা শুরু করব। তা আমি বলছি সাধু সাবধান। ওলির বিরুদ্ধে কথা বললে গজবটা আপনার উপরে এমনিতে আসবে। কেমনে আসবে জানেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ এই কবরটারে ওপেন করে দাও, মহিলাটা যেন তার সন্তানটাকে ডাইরেক্ট দেখতে পারে। আচ্ছা বলেন তো, নবীর কথা কবুল হবে কি হবে না? এই কথাটা বলতে দেরি কবর উপরে জিয়াটা এই সানিটা সরে গেছে। মহিলা তার সন্তানকে দেখতেছেন কান্নাকাটি করতেছে কবরে। আচ্ছা বলেন তো, সত হইল তো মা। আপনি যতই কষ্ট দেন, দেখবেন একবেলা না খায় রাত্রে যখন হয়, মা আরেকজনের ভাড়া গিয়া কস না খাইলেই তো। কথা কি সঠিক বলতেছি? তো যেই মাত্র আগুন দেখছে, দেখার পরই ডাক দেখে আল্লাহ আমার পোলার এমন ভাবে শাস্তি দিবা জানলে আমি বদদুয়া দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি কবুল করছো আমার দোয়া, কিন্তু নবীর উসিলা আমার পুত্রে মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি কবরে আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন হয়তো দেখছেন নবীর উসিলা মাফ পাইছেন, এমন বহুত মা কবরে শুয়ে আছে, সন্তানের দ্বারা কষ্ট পেয়ে কবরে শুয়ে আছে। আপনারা কি ওই মা বাপরে কষ্ট দিবেন? আর কষ্ট দিবেন? মা বাপরে ভালোবাসলে লাভ আছে না নাই? মা বাবার দোয়া ওলি হয় কি হয় না? একটু আমার সাথে মেহেরবানি করে বলেন, মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব